নমস্কার সবাইকে। আজকে আমি মাশরুম কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে মাশরুমগুলোকে আমি কেটে জলে একটু ভিজিয়ে রেখেছি, যেন এর মধ্যে যে বালিগুলো থাকে সেগুলো যেন বেরিয়ে যায়। আর মাশরুমে দেওয়ার জন্য এখানে আমি ডুমু ডুমু করে আলু কেটে রেখেছি। দেখো এখানে আলু কেটে রেখেছি ডুমু ডুমু করে মাশরুমে দেওয়ার জন্য। এখন এখানে একটা বাটিতে আমি একটু জল গরম হতে দিয়েছি। মাশরুমগুলি ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে আমি আবার গরম জলে দিই, যেন ভেতরে যদি ময়লা ফেলা থেকে থাকে ওগুলো যেন বেরিয়ে যায়। এখন আমি মাশরুমগুলো দিয়ে দেবো জলে, ওগুলো একটু ফুটিয়ে নেব। এর মধ্যে একটু নুনও দিয়েছি, নুনটা দেখানো হয়নি। এখন এখানে আমি আলুগুলো তেল দিয়েছি কড়াতে, আলুগুলো এখন ভেজে নেব। আলু ভাজার সময় একটু হলুদ এর গুঁড়ো আর একটু নুন দিয়ে ভাজবো, যেন ভালোভাবে ভাজাটা হয়। এখানে মাশরুমে দেওয়ার জন্য আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আদা কুচি, দুটো টমেটো আর এলাচ, দারচিনি আর কাজু বাদাম নিয়ে নিয়েছি। ওগুলোকে সবগুলো একসাথে দিয়ে একটা পেস্ট করব। এর মধ্যে আমি আগে একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কটা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানাতে হবে। দেখো এখানে আমার পেস্টটা হয়ে গেছে। তারপরে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিয়েছি। তারপরে আমি কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দেখো মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি আবার কড়ার মধ্যে তেল দিয়েছি। এই জলটা নিকড়ে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। মাশরুমগুলোকে ভালোভাবে ভাজতে হবে, নতুবা মাশরুমগুলো খেতে টেস্ট আসবে না। কম আঁচে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে ওগুলোকে নামিয়ে নেব। আর আমার কথা বলাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা প্লিজ নিজের ছোটো বোন বা দিদি হিসেবে আমাকে ক্ষমা করে দিও। দেখো এখানে মাশরুমগুলিও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াতে আমি আবারও তেল দিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর মোটা জিরে ফোড়নে দিয়েছি। এগুলো ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। ভাজার পর আমি যে মশলার পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি একটুখানি হিং দেবো, কারণ আমি এটা আজকে পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি না, আজকে আমি নিরামিষই বানাচ্ছি, তাই আমি একটুখানি হিং দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। দেখো এখানে ভালো করে তেল ছেড়ে দিয়েছে, ভালো করে মশলাটা কষে গেছে। এর মধ্যে যে ভেজে রাখা আলু আর মাশরুমটা ছিল সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়েও ভালোভাবে কষতে হবে। এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে কম আঁচে কষাতে থাকবো। যত বেশি তুমি মাশরুমটাকে কষিয়ে কষিয়ে রান্না করবে ততই খেতে ভালো লাগে মাশরুম। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারো, আমি আজকে একটু নিরামিষই রান্না করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি যতটা প্রয়োজন স্বাদ অনুসারে আমি একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে আমি একটা বাটিতে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে একটু ফুটে উঠবে। যখন গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে আসবে, যখন দেখবে একটু গা মাখা হয়ে গেছে, তখনই তোমরা এটাকে ভালোভাবে আলুগুলো একটু মেশ করে দেবে। আমি যখন কষিয়েছিলাম তখনই এক দু টুকরো আলু আমি ভেঙে দিয়েছিলাম। তার মধ্যে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী ঝালটা দেবে। আমরা একটু ঝাল খাই বলে একটু লঙ্কা আবার এড করলাম। এবার এখানে আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। আমার এইটুকু গ্রেভি প্রয়োজন তাই আমি রেখেছি। তোমরা চাইলে এটাকে আরেকটু গ্রেভি কম দিয়েও রাখতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর লাস্টে নামানোর আগে আমি একটু ঘি দেবো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করে যাবে, আর আমার চ্যানেলটাকে নতুনত্ব ভিডিও দেখার জন্য একটু সাবস্ক্রাইব করবে। এই দেখো আমার তরকারি একদম রেডি, মাশরুমের নিরামিষ রেসিপি। আরেকটা রান্নার নতুন রেসিপি দেখার জন্য